ইসলামের জন্য সাহাবীরা নিজের বাবার সাথেও কম্প্রোমাইজ করে নাই। সুতরাং আজও তক পর্যন্ত আমার নেতা হোক, আমার ভাই হোক, আমার বাবা হোক, আমার চাচা হোক, যদি সে ইসলামের বিরুদ্ধে গিয়ে ইসলামকে রুখে দিতে চায়, আমরা তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ। বদরের যুদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির সাহাবী অর্থাৎ হিজরত করা সাহাবীদের নিয়ে মদিনায় আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব শঙ্কিত, তিনি আশাগ্রস্ত। রাসূলুল্লাহর মনে বড় কষ্ট। রাসূলুল্লাহ ভাবছেন, হায় হায়, এখন মক্কা ছেড়ে মদিনায় আসলাম, এই একটি ধাক্কা, আবার এখন আরেকটি যুদ্ধ অনুষ্ঠিত হবে, আমার সাহাবীরা কি আল্লাহর জন্য জিহাদ করতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শঙ্কিত, খুব মনটা খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জালিলুল কদর সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর এই মন খারাপের বিষয়টা বুঝতে পারলেন। তিনি রাসূলুল্লাহকে বলে উঠলেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসু মান তাশা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আশাহত হন? আপনি কেন আশাহত হন? রাসূলুল্লাহ, আপনি আশাহত হবেন না। আপনি আশাহত হওয়ার কারণ নাই। আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আপনার যেই দিকে ইচ্ছা আপনি আমাদেরকে সেই দিকে পরিচালিত করুন। শুধু তাই নয়, হাইসুমা আমারাকাল্লাহ, আপনাকে আল্লাহ যেই দিকে আদেশ করেন সেই দিকে আপনি আমাদের নিয়ে চলেন। আপনি আশাহত হবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না লাকুনু লাকা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আশাহত হবেন না। আমরা হযরত মূসার জাতির মতো আপনাকে বলে উঠব না, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা কেউ যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আশাহত হবেন না। হাইসুমা আমারাকাল্লাহ, আল্লাহ যেই দিকে আদেশ করেন সেই দিকে আপনি আমাদের নিয়ে চলেন। ইসলামের জন্য, আপনার জন্য, আপনার কদম মোবারকের মধ্যে আমাদের প্রাণটা দিতে আমরা বাধ্য। সাহাবীর এমন সুন্দর প্রশ্নের জবাব শুনে এবং কথা শুনে রাসূলুল্লাহর মন বড় খুশি হয়ে গেল। বদর যুদ্ধে বিভিন্ন ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা আছে, একটি ঈমান তাকাদার একটি ঘটনা শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিকভাবে 313 জন সাহাবী নিয়ে বদর যুদ্ধে হাজার ওই কাফেরদের সাথে যুদ্ধ করছেন। রাসূলুল্লাহর একজন সাহাবী ছিল যার নাম ছিল হযরত উবাইদা ইবনুল জাররাহ। তিনি তলোয়ার নিয়ে কাফেরদের পরাজয় করার জন্য, মুসলমানদের বিজয় আনার জন্য আল্লাহর সৈনিক হয়ে তিনি জমিনের মধ্যে লড়ছেন। হঠাৎ করে তিনি লড়তে লড়তে সামনের দিকে আগালেন, যখন তিনি দেখতে পেলেন কাফেরদের মধ্য থেকে তার বাবাও এসে উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার। বদর যুদ্ধটা এমন ছিল, কারণ মুসলমানরা নতুন যারা ঈমান অনয়ন করেছে আর যাদের মধ্যে ঈমানের দীপ্ত চেতনা ছিল, তারা রাসূলুল্লাহর হাত ধরে হিজরত করেছেন। এই বদর যুদ্ধে অনেকের চাচাও এসেছে, কাফেরদের মধ্য থেকে ভাতিজা হয়েছে আল্লাহর সৈনিক হয়ে, কাফেরদের সৈনিক হয়ে এসেছে অনেক চাচা, বাবা, মামা, আত্মীয় স্বজন। তো সাহাবী হযরত উবাইদা ইবনুল জাররাহ সামনে যখন একটু আগানোর পরে তিনি দেখতে পেলেন কাফেরদের মধ্য থেকে তার বাবা দাঁড়িয়ে আছে। হযরত উবাইদা, তার বাবা জাররাহ, তিনি দেখতে পেলেন তার বাবা দাঁড়িয়ে আছে কাফেরদের মধ্য থেকে ইসলামের পরাজয় গ্রহণ করানোর জন্য। আর হযরতে উবাইদার হাতে তরবারি, তিনি ইসলামের বিজয় আনার জন্য কাফেরদের সঙ্গে লড়ছেন। বাবার সন্তান মুখোমুখি হয়ে গেল। সাহাবী হযরতে উবাইদা কেমন ভাবে ঈমানের পরিচয় দিবে? বাবার ছেলের চোখে যখন আই কন্টাক্ট হয়ে গেল, হযরতে উবাইদা মনে মনে ভাবতেছেন, হায় হায়, আমার বাবা সামনে। আমার এই বাবা তো সেই বাবা যে বাবা নিজে ভালো না খেয়ে আমাকে খাওয়াইছে, যে বাবা নিজে না পড়ে আমারে পড়াইছে, যে বাবা আমার মমতাময়ী বাবা আমারে জন্ম দিছে। আমি কেমন করে আজকে আমার বাবার বিরুদ্ধে যুদ্ধ করি? তিনি একটু পিছিয়ে হটলেন। হযরত উবাইদা এক মুহূর্তের মধ্যে তার মাথায় আবার এসে গেল,
আজকে যদি বাবার প্রেমে বাবার মায়ায় পড়ে আমি আমার বাবাকে ছেড়ে দেই আর মুসলমানদের যদি পরাজয় হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে, ও বাইদা শুধু বাবার প্রেমে পড়ে বাবার মায়ায় পড়ে ইসলামের জয় আনতে তুমি নিজের সর্বস্ব বিলিয়ে দিতে জানো নাই, নিজের সর্বস্ব বিলাও নাই, এই প্রশ্ন যদি আমার আল্লাহ তাআলা করে, আমি ওবায়দা কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবো? হযরত ওবায়দা একটু ভাবলেন না, খোলা তরবারি নিয়ে তার বাবার সামনে উপস্থিত হয়ে গেলেন। আর এক মুহূর্ত তিনি ভাবলেন না, আল্লাহু আকবার বলে কাফের বাবার ধর থেকে মাথাটা আলাদা করে দিলেন। আল্লাহু আকবার। যুদ্ধে বিভিন্ন ঘটনা ঘটে গেল, এক পর্যায়ে মুসলমানদের বিজয় হয়ে গেল, কাফেররা পরাজয় বহন করে তারা চলে গেল মক্কায়। রাসূলুল্লাহর বিজয় হয়ে গিয়েছে, বদর যুদ্ধে মুসলমানদের বিজয়। গোটা মদিনা মুনাওয়ারায় তখন উৎসব মুখর আনন্দ আমেজ হচ্ছে, সব সাহাবীরা উৎসব করতেছে, সবাই আনন্দে আত্মহারা। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন। রাসূলুল্লাহ দেখছেন মসজিদে নববীর আশপাশে সব জায়গায় বের হয়ে গিয়েছে সাহাবীরা, সবাই আনন্দে উল্লাস করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরক্ষণে শুনতে পেলেন মসজিদে নববীর ভেতর থেকে একটি কোণা থেকে গুনগুন গুনগুন করে কে যেন কেঁদে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির কাছে গেলেন। রাসূলুল্লাহ একটু সামনে গিয়ে দেখেন রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরতে ওবায়দা ইবনুল জাররাহ দুইটা হাঁটুর মধ্যে মাথাটা ঠেকায়া দাদা করে চোখের পানিগুলো ছেড়ে ফোঁপায় ফোঁপায় কান্দে। রাসূলুল্লাহ হযরত ওবায়দার কাছে যাওয়ার পরে ডেকে বললেন, সাহাবীরা রে, আমার ওবায়দা কেন কাঁদে? ওবায়দারে কে কি বলেছ? ওবায়দা কেন এভাবে কাঁদতেছে? আমার ওবায়দার কান্নার কারণ কি? রাসূলুল্লাহর এই প্রশ্নের জবাবে একজন সাহাবী দাঁড়িয়ে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বদর প্রান্তরে হযরত ওবায়দার বাবা জাররাহ নিহত হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। হযরত ওবায়দা বোধহয় এই শোকেই কান্দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিঞ্চিত একটু বিমূঢ় হলেন। রাসূলুল্লাহ একটু রুড হয়ে বললেন, কে আমার ওবায়দার বাবার গায়ে হাত তুলেছ? কে ওবায়দার বাবাকে মেরেছ? কে এই কাজটি করেছ? আমার সামনে আসো বলো। এবার একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওবায়দার বাবাকে আমরা কেউ হত্যা করি নাই। বদরের প্রান্তরে হযরত ওবায়দা ঈমানের তীব্র পরীক্ষা দেওয়ার জন্য নিজের বাবাকে স্যাক্রিফাইস করে দেয় নাই। বদরের প্রান্তরে নিজের বাবাকে ইসলামের বিজয় আনার জন্য নিজের কাফের বাবাকে নিজের হাতে কতল করেছে। এ কথা শোনার পরে আমার রাসূলুল্লাহর দুই চোখ মোবারক দিয়ে পানি বের হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, ওবায়দা আমার বুকে আয়। হযরত ওবায়দারে জড়ায় ধরলেন রাসূলুল্লাহ, জড়ায় ধরে বললেন, ওবায়দা রে, ইসলামের বিজয় আনার জন্য ঈমানের পরীক্ষা দিতে গিয়ে নিজের বাবারেও ছেড়ে দেও নাই। নিজের বাবারে পর্যন্ত তুমি ইসলামের জন্য হত্যা করেছ ওবায়দা। ওবায়দা রে, শোন শোন, আমি দেখতে পাচ্ছি ইসলামের জন্য এত ত্যাগ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য তার জান্নাতের 8টি দরজা তোর জন্য খুলে দিয়েছে। ইসলামের জন্য সাহাবীরা নিজের বাবার সাথেও কম্প্রোমাইজ করে নাই। সুতরাং আজ পর্যন্ত আমার নেতা হোক, আমার ভাই হোক, আমার বাবা হোক, আমার চাচা হোক, যদি সে ইসলামের বিরুদ্ধে গিয়ে ইসলামকে রুখে দিতে চায়, আমরা তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ।